গেছে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসবে, তার ডান কানে আযান দিয়ে দিবে, বাম কানে ইকামত দিয়ে দেবে। এই তাওহীদ আর রিসালাত তার ভিতরে ঢুকে যাবে। তার ভিতরে এই আযান আর ইকামত বর্তমান কয়েকজনের ছেলে মেয়ের কানে দিয়ে থাকি আমরা? সত্য কথা বলেন তো? হ্যাঁ, খুবই কম, খুবই কম। যখন দেওয়া হয় দাদি কয় যে আযান তো দিলি না তোরা, তো কোনো হুজুর নেই, আযান দেবে কেন? দিলে আযান দিতে হুজুর লাগে না? হ্যাঁ, এত ভালো সবকিছু বড়, আযান করো না? কয় নম্বর মুসলমান তুমি? হ্যাঁ, কয় নম্বর মুসলমান? আযানের শব্দগুলো সহি করে দেওয়ার জন্য একজন মুসলমানের জবান থেকে যদি এই সহি করে আযানের শব্দগুলো বের না করতে পারো, তো তুমি কিসের আল্লাহর বান্দা? এই আযান আর ইকামত, ডান কানে কি দিবে? আযান, বাম কানে ইকামত। এই দুইটা জিনিস যখন দেওয়া হবে, এই নবজাতক শিশুর দিল কাদার মতো নরম, ওর ভিতরে আল্লাহ পাকের একাত্মবাদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এইটা ঘেঁটে যাবে। ওকে নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার হবে না। এরপরে যদি এটাও না হয়, মায়ের কোল থেকে যদি শেখে, তাহলে আল্লাহ তাআলা দুইটা মেডিসিন বাতায় দিয়েছে এই শিরক এবং কুফর থেকে বাঁচবার জন্য। একটা হলো কালেমায়ে তাইয়্যিবা, আর একটা হলো কালেমায়ে শাহাদাত। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সঙ্গে, দিলের বিশ্বাসের সঙ্গে মুখে যদি এই কালেমা উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 বছরের শিরক এবং কুফরের ভিতরে যদি ডুবেও থাকে, এই কালেমায়ে তাওহীদ, এই কালেমায়ে তাইয়্যিবা যখন তেলাওয়াত করবে, দিল থেকে জবান দিয়ে প্রকাশ করবে, ওই ব্যক্তির 70 বছরের কুফর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এটা হলো 1 নম্বর রোগ। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর রোগ কোনটা? 2 নম্বর রোগটা হইছে, মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? খালি মাটি। হ্যাঁ, 4টে ধাতু দিয়ে তৈরি হয়েছে। কয়টা? 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 4টা। কয়টা? আগুন, মাটি, বাতাস, পানি। আগুন, মাটি, বাতাস, পানি, এই 4টে ধাতু দিয়ে মানুষ তৈরি। ঠিক আছে না? এই 4টে ধাতুর ভিতরে 4 রকম বদখাসলাত আছে। বদখাসলাত বুঝেন তো? 4টে ধাতুর ভিতরে কি আছে? 4টে বদখাসলাত আছে। এক একটা ধাতুর এক এক ধরনের খাসলাত। এই 4 ধাতুর মাঝখানে আত্মা থাকে। এই 4 ধাতুর 4টে বদখাসলাতের ভিতরে থাকার কারণে এই বদখাসলাতের সোহবাতে আত্মাটা থাকে। তাই মানুষ ওই বদখাসলাতের সোহবাত যখন আত্মায় পায়, সেই অনুপাতে জগতে কাজ করে। আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি, আপনারা মৃত্যু হরিণ চেনেন? হ্যাঁ, কথা বলেন, কিরা চেনেন? আমাদের চট্টগ্রাম পাহাড়ি এলাকায় হয় না, ভারতেও পাওয়া যায় না। ভারতের রাস্তার পথ দিয়ে হরিণ দৌড়ে বেড়ায়, ভারতে পাওয়া যায় না। এটা পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। কোন জঙ্গলে? আফ্রিকার জঙ্গলটা ছোট না বিস্তারিত? বিস্তৃত। যে বিস্তৃতর শেষ নাই, যেখানে এখনো পর্যন্ত মানুষ যাইতে পারে নাই, যেখানে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় হেলিকপ্টার বা বিমানে গেলে ওই জায়গায় যাইতে ভয় করে যে টান দিয়ে নিচে নামায় নিয়ে যায় কিনা। এত বড় বিস্তৃত এলাকা এই আফ্রিকার জঙ্গলে এই মৃগ হরিণ বসবাস করে। মৃগ হরিণের পায়ে কিন্তু আমাদের মতন হাঁটু নেই, কি নাই? হাঁটু নেই। এই মৃগ হরিণটা আমাদের মতন যেখানে সেখানে কাচ্চিত হয়ে ঘুমাইতে পারে না, শুয়ে পড়তে পারে না। ও রাত্রের বেলায় গাছে হেলান দিয়ে ট্যাকলা গায়ে ঘুমায়, যেহেতু হাঁটু নাই তো। ঠিক আছে? এই মৃগ হরিণের পেটের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি কায়দায় একটা সুগ্রামের ব্যবস্থা করে দিছে। নাম কি?
কস্তুরী নাম কি? কস্তুরী। এই কস্তুরীর পরে আর সুবিরান নাই। এত দামি এবং এত ঘ্রাণ এইটারে তৈরি করে দিছে এই মৃগনাভি, মৃগের হরিণের নাভির সঙ্গে পেটের ভেতর। যারা পারফিউম বা আতরের ব্যবসা বাণিজ্য করে এরা এই মৃগনাভি তলাশ করার জন্য মৃগ হরিণ খুঁজতে আফ্রিকার জঙ্গলে যায়। কোথায় যায়? আফ্রিকার জঙ্গলে যায়। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে ওরা জঙ্গলের ভিতরে যখন ঢুকে তখন জঙ্গলের ভিতরে যাওয়ার কিছু রাস্তা আছে। এই রাস্তায় ঢুকার পরে ওরা আকাশের দিকে তাকায় না, গাছের দিকে তাকায় না, মাথা নিচে করে মাটির দিকে তাকায় আর সামনের দিকে আগায়। তো মাটির দিকে তাকায় আর কি করে? এই মাটির দিকে তাকায় কি তালাশ করতেছে? মাটির দিকে তাকায় তাকায় তালাশ করতেছে। করতে করতে হঠাৎ এই মৃগ হরিণের পায়খানা পাওয়া যায়। পায়খানাটা যখন পাওয়া যায় তখন এই মৃগ হরিণের পায়খানা এই যারা কস্তুরী আতরের ব্যবসায়ী বা পারফিউমের ব্যবসায়ী এরা এটাকে ধরে হাতের পরে উঠায়। আর এই মৃগ হরিণের পায়খানাটা হলো ছাগলের পায়খানার মতন বড়ি বড়ি। এইটারে হাতের পরে উঠায়, নাকের কাছে নেয়। কোথায় নেয়? কথা বলে না। কোথায় নেয়? নাকের কাছে নেয়। নাকের কাছে নিলে কেন? যে কোনো প্রাণীর পায়খানা দুর্গন্ধ না সুগন্ধ? হ্যাঁ, দুর্গন্ধ। দুর্গন্ধ যেই মৃগ হরিণের পায়খানা এই ব্যবসায়ীরা পাওয়ার পরে এটারে নিয়ে নাকের কাছে লাগালো কেন? এই মৃগ হরিণের পেটের ভিতরে কস্তুরীর যে টুপলা আল্লাহ পাক বানায় দিছে, এই টুপলার সোহবাতের, কস্তুরীর সোহবাতের কারণে মৃগ হরিণের পায়খানায় কস্তুরীর ঘ্রাণ হয়ে যায়। বোঝেন মনে হয়? কস্তুরীর সোহবাতের কারণে মৃগ হরিণের পায়খানায় কিসের ঘ্রাণ? কস্তুরীর ঘ্রাণ। এই আতর ব্যবসায়ীরা নাকে দেওয়ার পরে এইটাতে ওরা টের পায় যে এইটা মৃগ হরিণের পায়খানা। তো মৃগ হরিণ যখন এলাকায় আসছে তখন ঘাড়ে বাড়ে কোথাও খুঁজতে খুঁজতে, আমি তো আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটাই যে পায়খানায় দুর্গন্ধ, এটা নাকে লাগায় কেন? মিষ্টি আলু দস্তে আম্মা মিষ্টিস, মিষ্টি আলু দস্তে আম্মা মিষ্টিস, দিয়ে মিষ্টাতে তাওয়ালে দিবে মিষ্টিস। যদিও মিষ্টি না, কস্তুরী না যদিও, কিন্তু কস্তুরীর সোহবাতে এটা কি হয়ে গেছে? পায়খানা কস্তুরীর ঘ্রাণ হয়ে গেছে। কিসের কারণে? সংসর্গের কারণে, সোহবাতের কারণে, অ্যাকশনের কারণে। আমার কথা বুঝতেছেন? আমার ভাইরা বাবা, এই যে কস্তুরীর ঘ্রাণ পায়খানায় হয়ে গেল এমনি এমনি, কিসের কারণে হয়েছে? সোহবাতের কারণে, সংসর্গের কারণে হয়েছে। এই পায়খানাটা কস্তুরীর সোহবাতে থাকে, যার কারণে পায়খানার ঘ্রাণ আর গন্ধ আর গন্ধ নাই, কস্তুরীর ঘ্রাণে পরিণত হয়েছে। আমার ভাইরা বাবা, এই যে শরীরকে চারটে ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, এই চার ধাতুর মাঝখানে রুহু বসবাস করে। এই চার ধাতুর যে অ্যাকশন আর এই যে সোহবাতটা, এটা আত্মায় পায় কি পায় না? হ্যাঁ, পায়। এই আত্মায় যেটা পায়, দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদেরকে সকালবেলায় মর্নিং ওয়াক করতে বলে, বলে কি বলে না? কিসের জন্য বলে? সকালবেলার যে ভোরের যে বাতাসটা আছে, সেটা কি হওয়া লাখো রুপিয়া কি দেওয়া। সকালবেলার বাতাসটা লক্ষ টাকার ওষুধের থেকে দামি। ও সময় তো আমরা কেউ ঘুমের থেকে উঠি না, ইল্লা মাশাআল্লাহ। এই সকালবেলা মানে রোজ উঠে গেলি না, ফজরের আগে উঠে একটু হাঁটাহাঁটি করে নামাজ পড়তে যাওয়া। বুঝতে পারছেন? এখন তো দুটা দুটি একসাথে ভিড়ে যায়, দম কষ্টি কষ্টি যাচ্ছে। এটার আগে বাবির সাথে বাল্লা দেয় দাওরে, বাবিও বয়লার মার্কা,
যা ওরে সেই টাইগার অস্ট্রেলিয়ান যাচ্ছ কি হাঁটাহাঁটি করবি, তুই তো ফরজ তরফ করে না, ফরজ ঠিক রাখে। তুই যেভাবে হাঁটতেছিস, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেভাবে হেলাধুলা করতেছে, এদেশের যুবক পোলাপান তোর দিকে তাকায় না, হাঁটে কি করে তুই তো বুঝিস না। তুই এই গুনার কাজে মানছে, তোর রোগ কিয়ামত পর্যন্ত হাত নিয়ে ছাড়বে না, যেহেতু রোগ দেওয়ার মালিক যিনি, সারার মালিকও। সকালবেলার বাতাসে কি হবে কথা বলেন? শরীরের রক্ত ভালো হবে এই সকালবেলার বাতাসটা। এমন একটা অ্যাকশন, এমন একটা ক্রিয়ায় বাতাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। এই সহবাত, বাতাসের সহবাতের কারণে শরীরের রক্ত ভালো হয়। ডাক্তাররা বলে মাস্ক পরেন, মাস্ক পরেন। স্যার মাস্ক পরবো কি জন্য? মাস্ক পরতে হবে এই জন্যই, করোনা রোগী যদি হাসি আর কাশি দেয় তাহলে করোনা রোগের জার্ম আপনার ভিতরে ঢুকে যেতে হবে। আমরা পড়েছি না, বাধ্যতামূলক। এমন কোন অফিস আদালত ছিল না, এমন কোন প্রতিষ্ঠান ছিল না, সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, মাস্ক ছাড়া ঢুকতে পারছি এই সময়। এখন আপনি বিমানে ওঠেন না, যায় আপনার মাস্ক ছাড়া বিমান উঠতে দেবে না। যান, এবারে যারা উমরায় যাবে, হজে যাবে, টিকা কার্ড লাগবে, এবার এমনি পারবেন না, ওটা ঠিক আছে না? এই যে একটা অবস্থা, মাস্ক পরো কেন? তাই মাস্ক না পরলে হাসি আর কাশি দিলে করোনা রোগীর হাসি আর কাশির ভিতর দিয়ে যদি জার্ম বের হয়, ওই যে বাতাসটা বের হয়, ওই বাতাসটা তোমার নাকের ভিতর দিয়ে তোমার শরীরে ঢুকলে তোমারও করোনায় ধরবে, তোমাকেও করোনায় ধরবে। আল্লাহর ওলিরা বলে, একজনের শরীর থেকে আর একজনের শরীরে যদি জার্ম ঢোকার ভয় থাকে, রোগ জীবাণু ঢোকার ভয় থাকে বা ঢোকে, তাহলে আল্লাহ ওয়ালারা আসলে, আল্লাহর ওলিরা আসলে তোমরা তাদের কাছে কাছে গিয়ে বসো। এত কাছে বলবা যে তাদের শ্বাস নিঃশ্বাসের ভিতর দিয়ে যেই বাতাসটা লাগে, এই বাতাসটা বের হয়, এইটা যেন তোমার শরীরে লাগে। दमार नसीने सब हदम है, दमार नसीने सब हदम है, उसी शेर शायनाना मनम है। अगर कोई शुआइबान असार शदानी से तलीब पदम है। আল্লাহর ওলিদের সামনে যায় বলবা, ওনাদের শ্বাস প্রশ্বাস তোমার শরীরে যখন লাগবে, ওই আল্লাহর ওলির কলবের ভিতরে তো আল্লাহ পাকের আগুন, মুহাব্বতের আগুন, মারিফাতের আগুন জ্বলতেছে। এই মারিফাতের আগুন, মুহাব্বতের আগুনের হাওয়াটা যখন তার শ্বাস প্রশ্বাসে বের হবে, তুমি যখন সামনে বলবা, ওই শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাস লাগলে তোমার ভিতরে আল্লাহর মুহাব্বতের আগুন জ্বলে যাবে। দমার নসিনে সব হদম হয়, উসি শের শায়নানা মনম হয়। আমার ভাইরা বাবারা, সংকট সময় এই চারদাতের ভিতরে কলব বসবাস করে। এক নম্বরটা চলে গেল, এবার নাম্বার 2। দ্বিতীয় নাম্বার রোগটা আত্মার রোগ, যেটাকে বড়ত্ব বা অহংকার, বড়ত্ব বা অহংকার। এই অহংকারের রোগটা এমন একটা মারাত্মক রোগ, যেই রোগের জন্য কোন ব্যবস্থা এই দুনিয়াতে যদি কেউ অহংকার নিয়ে মারা যায়, ততটুকু অহংকার, এক দানা সরিষা যেমন সরিষার দানার মতন কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার অহংকার নিয়ে কবরে যায়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনে পোড়ানো ছাড়া ওই অহংকার শেষ করা যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, পর্দার ভিতরের মা বোনেরা আমার, হায়রে হায়, তুমি অহংকার করো কিসের জন্য? তুমি আসছিলা চলন্ত অবস্থায়, আমিও তো আসছিলাম তো অবস্থায়, শেখ হাসিনা খালেদা জিয়া দুজন আইছিলেন তো অবস্থায়, পীর সাহেব চরমনাইলেন তো অবস্থায় আইছি।
এই যে জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব, উনি হতে উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসছি। যত নেতা কাটা আমাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, কেন্দ্র থেকে শুরু করে সব তো উলঙ্গ অবস্থায়, কেউ একখানা কাপড় নিয়ে পৃথিবীতে আসে নাই। এর ভিতর দিয়ে কিছু টাকা আর কিছু কি বলে আপনার পথ পদবি পাওয়ার পরে নিজের তো নিজে মনে করে না, খালি ঘাড় মুসলাওয়ার টন করে বুকটা ফুলাওয়া জমিনের পথ দিয়ে হাঁটতে থাকো। তুমি তোমাকে বড় মনে করো কি জন্য? চক্ষু বন্ধ হইলে যেইভাবে আইছিলা এইভাবে পরিবর্তন শুধু তিনখানা কাপড়, অন্য কিছু তোমার তকদিরে আর দেখবে না। আমার ভাইরা বাবারা, এই অহংকার নামক রোগ থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা একটা মেডিসিন দিয়ে দিছে। এই মেডিসিনটার নাম হইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কি বুঝলেন? আপনি কি ওয়াজ করতেছেন? নামাজ পড়েই মসজিদে বারোয় খেটা খাট জুতো মুতো পায়ে দিয়ে টান আছে না? হ্যাঁ, অহংকার মারাত্মক জিনিস। অহংকার মানুষকে শেষ করে দেয়। আমার ভাইরা বাবারা, এই অহংকার নামক রোগের থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে ইবলিস হইলে হবে না, আদম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইবলিস হইলে হবে না, আদম হওয়া লাগবে। ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। একটা মেজের কাঠি জ্বালাবেন, খুশা দেন, মেজের প্যাকেটের গায়ে খুশা দেওয়ার পরে কাঠি পরে এরকম ধরবেন, আগুন নিচেই যাবে না, উপরে যাবে। ধরে বলেন, আগুন আবার ওই কাঠিটাকে এভাবে উজুর করে ধরবেন, দেখবেন কাঠি আগুনটা উপরের দিকে আসতে চায়, চাই কি চায় না বা আসে। এই কি বলে আপনার অহংকার কিন্তু খালি ঊর্ধ্বমুখী লাভ ঝাঁপ মারে, খালি ঊর্ধ্বমুখী লাফায়, লাফাইতে লাফায় না। আমার আল্লাহ চায় বান্দাকে লাফালাফি করা বেশি লাগবে না। ওই অহংকার নামক রোগটাকে সুস্থ হওয়ার জন্য, অহংকার নামক রোগ থেকে সেটা পাওয়ার জন্য দৈনিক 5 বার তুই মসজিদে যাবি। মসজিদে যাওয়ার পরে তুই আস্তে আস্তে করে তুই তোর কপালটাকে নিচে করতে 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 একেবারে সর্বনিচে মাটির পরে তোর কপালটা শোয়াইয়া দিয়া, নাকটারে মাটির পরে শোয়াইয়া দিয়া, ওরে বান্দা বান্দি তুই ডাক দিবি সুবহান রাব্বিয়াল আলা। মাবুদ গো, সকল বড়ের বড় হইলা তুমি, সকল অহংকারের মালিক তুমি। আমি নাদান নাখান্দা তোমার কুদরতি পায় কপাল এবং সেজদা লাগাইয়া আমি আমার কি বলে দুর্বলতা প্রকাশ করতেছি। সব অহংকারের মালিক তুমি আল্লাহ। কি বলছেন আমার ভাইরা বাবারা? এই অহংকার নামক রোগ থেকে বাঁচবার জন্য কি মেডিসিন আল্লাহ দিছে বলতাম? হ্যাঁ, নামাজ। এমন একটা নামাজ ইবাদত, যে ইবাদত মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? হ্যাঁ, আপনার ঘরে কয়জন খালি পায়ে হাঁটে? প্রতি 100, 150, 200, 300 মুসল্লি, 500, 700, 1000 মুসল্লি। জুমার দিনে এরকম 5 ওয়াক্ত এরকম করে প্রতিদিন শত শত মানুষ মসজিদের ফলের পাড়ায় পাড়ায় কি পাড়ায় না? এই পায়ের দাগগুলা পর্যন্ত টাইলসের পরে দেখা যায়। কোটি এই পায়ের পাড়ার পরে সেজদা দেয়। এই জায়গাটা হইল অহংকারে দূর করার জায়গা। আমার ভাইরা বাবারা, এই অহংকার নামক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি লাগবে? আমার ভাইরা বাবারা, এই অহংকার নামক রোগ থেকে তো আমরা মুক্তি চাই না। আল্লাহু আকবার। আমরা তো খালি দামি হইতে চাই, বড় হইতে চাই, চাইতে চাই না। এই চেয়ার থেকে আরো বড় চেয়ার, মেম্বারের চেয়ারটার থেকে চেয়ারম্যানের চেয়ার, চেয়ারম্যানের চেয়ার থেকে উপজেলারটা হইলে ভালো হয়, উপজেলারটার পরে যাওয়া এমপিটা হইলে ভালো হয়,
এমপি মনে করে আমার এইটা না, আমার একজন কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটা হইলে ভালো হয়, আর একজন মনে করে আমার কি লাগবে, পররাষ্ট্রের চেয়ারটা আমার লাগবে। ও আমার ভাইরা বাবারা, তুমি কেন এরকম বড় হতে চাও? তুমি বড় হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি বড়ই ঠিক মতন হইতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার গোলাম বনে যাও। যখন তুমি আল্লাহর গোলাম হইয়া যাবা, আল্লাহ পাক পুরা পৃথিবীর ভিতর থেকে তোমাকে আল্লাহ বড়ত্ব দান করবে। ডাক্তার ইউনূস কোয়ানে ছিল, কথা কয় না। হ্যাঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা চলে আসছে, ঠিক আছে, কয়দিন থাকবেন এটা তো আমরাও দেখতে পারি নাকি? এই উপদেষ্টার জায়গা যেটা ওখানে আমি একটু হলি মনে হয় ভালো হতো, ঠিক আছে, মানে চায় না দিল। এই যে আমি চাচ্ছি যে এই জায়গাটায় আমি ঢুকবো, এই জায়গাটায় পৌঁছাবে কে? হ্যাঁ, সব জনগণ ধরে দিতে আল্লাহ লাঠি দিয়ে ফেলাই দেবে, পিয়াজ শুদ্ধ দূরে দূরে হয়ে যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ, এই জায়গায় পৌঁছাবে আল্লাহ। তুমি নাকবাড়ি মারতে চাও, বড় হতে চাও, কিসের বড় হয়? কে করে বড়? আল্লাহ যাদেরকে বড় করে তারা দেশকে বলা যায় না, পুরো দেশেই চায়। এই দেশে আলেমের থাকার তো কথাই ছিল না, আল্লাহ নাচছে, একজন আলেম পেলায় গেছে না, দেখেছে যাবেও না ইনশাল্লাহ। এটা তো মাতৃভূমি, আর এদেশ তো থাকা খানজাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরান শাহ মাকদুমের দেশ, হাজী শরিয়াতুল্লাহর দেশ, এটা শাফিক হুজুরের দেশ, এদের শামসুল্লাহ ফরিদপুরের দেশ, এদেশ পীর সাহেব চারমিনার, এদেশ নোয়াপাড়ার পীর সাহেবের, শশিনার পীর সাহেবের এদেশ, আল্লাহর ওলিদের দেশ। এখানকে আলেমরা যাবে তো। পানি একটু আনিস নাই, আর একটু পরে আনতে ব্যাপার হচ্ছেন যে কয়েকজন লোক হয়েছে 1 লাখ চা আমরা সবগুলো বাদ করে থাকলে আরো 2 কাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার ভাইরা বাবারা, 2 নম্বর, এটা গেল আগুন। আগুন আগুন আগুনের দ্বারা কি সোহবাদ পাইছে? অহংকারের সোহবাদ, ভিতর থেকে অহংকার তৈরি হয়। তাহলে এইটার মেডিসিন কি? সত্য নামাজ। নামাজ পড়ার পরে যদি অহংকার না যায়, বুঝতে হবে তোমার শ্রদ্ধা হচ্ছে না, কন্টিনিউ হচ্ছে না, তারপরে তোমাকে শ্রদ্ধা যেভাবে করতে বলা হয়েছে সেভাবে তুমি করতেছো না, বিদায় তোমার রোগ থাকতেছে না। কিন্তু এখন ওষুধ খাওয়াতে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে? ওষুধ তো মরার আগের দিনে খায়, মরার একটু আগে 5 মিনিট একটা আবার ওষুধ খাওয়ানোর পরে দেখলাম একটু জিনটি দেবে, ওই জিনটিতেই শেষ, বলে না আমার ভাইরা বাবা। আর একটা ধাতু আছে যার নাম মাটি, যার নাম কি? কথা বলেন, মাটি। মাটি, মাটির খাসলাত কি? মাটির খাসলাত, মাটির খাসলাত হলো বখিলামি করা। এই মাটির ভিতরে দখলের একটা রোগ আছে, দখল বুঝেন? কৃপণতার রোগ। আমরা ভাষায় বলি চেপতে, রোগ কড়া চেপতে। ওর মতন কৃপণার দুনিয়ায় নেই, এর দ্বারা যাচ্ছে ও শামুকের মতন মুখ আটকায় ফেলালি আর কমতে চায় না, এরকম বলে না অনেক সময়। এই যে কৃপণতা, এই কৃপণতার রোগটা মাটিতে আছে, কিসে আছে বলেন? এটা মাটির ভেতরে এই কৃপণতার রোগটা আছে। এই কৃপণতার রোগটা এমন একটা রোগ, এইটার থেকে বাঁচার উপায় কি? এত দিনই তো খাই ভরা যাবে না, রাগ করে দিত না। আল্লাহু আকবার, আমার ভাইরা বাবা, মাটির ভিতরে আর একটা রোগ। এই মাটি নামক ধাতু দিয়ে আল্লাহ তৈরি করছে। এই মাটি আমার শরীরে আছে, এই শরীরের ভিতরে আমার আত্মা কল্পা আছে। এই মাটির সোহবতটাই কি বলে কৃপণতার রোগটা এই কল্পের পরে আমার কি বলে আসর করছে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, লক্ষ্য করে দেখবেন মাটি কিন্তু কাউকে সাইডে কোনো কিছু দিতে চায় না। হয়তো মাটিকে খনন করা লাগবে, কোদাল দিয়ে কুটানো লাগবে, নাঙ্গল দিয়ে চষা লাগবে, ট্রাক্টর দিয়ে পাওয়ার টিলার দিয়ে চষা লাগবে, মাটির ভিতরে বড়ি করা লাগবে, এরপরে মাটি আপনাকে দিবে, তার আগে মাটি আপনাকে কোনো কিছু দেয় না।
তাই নাকি? বোরিং করবেন, বাস করতে পারছেন আপনি, মাটি দেন চাপল দিয়ে খুঁজছে, এরপরে দোকানে লাগছে কি বছরের বছর, বুঝতে পারছেন? বাসা করতে দেবে না। এই কৃপণতার রোগ ভিতরে আছে। কিসের রোগ? কৃপণতার রোগ। এই কৃপণতার রোগ সবার ভিতরে আছে কম বেশি। লক্ষ্য করে দেখবেন, হাজার হাজার বিঘা জমির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই যে কি বলে মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের অভাব নাই। যা নজ মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য হাত কাটতেন, উনি ওরা কেন্দ্রে কাটতে হাতের পরে পানি পড়িয়ে আঙ্গুলের ভাষা দিয়ে পানি বের হবে না। এই বেকুলামির রোগ, কৃপণতার রোগ, এইটা মাটির ভিতরে আছে। এই মাটি নামক ধাতুর ভিতরে আছে, তার সহজাতে আত্মা বা কল্পা এই রোগে আক্রান্ত হয়। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই রোগ থেকে সুস্থতা অর্জনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা ওষুধ বাতাও দেওয়া হয়েছে। একটা হয়েছে কি বলে, আপনার মালগুলা প্রতি বছরের শেষে ভালো করে হিসাব করে জাকাত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যেরকম সপ্তাহ মুফরদার, সপ্তাহ মাহফিলাম, এই জাকাত হিসাব করে দিতে হবে। শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,2500 টাকা, এইভাবে করে টাকা দিতে হবে। এরপরে আপনার আরেকটা হইবে কি বলে, আপনি মালের হিসাব পরিমাণ আপনার মাল নাই, আপনি জাকাতের উপযুক্ত না, প্রতি মাসে 15,000 টাকা আপনার ইনকাম আছে, এই 15,000 টাকা খাইয়ে করছে 1,000 টাকাও আপনার থেকে নাম। এই 15,000 টাকা আপনি 14,000 টাকা সংসারে ব্যয় করবেন, 1,000 টাকা আল্লাহর দ্বীনের রাস্তায় দান খয়রাত করবেন, ব্যয় করবেন। এইভাবে যদি আপনি করতে করতে মেয়াদ পর্যন্ত পৌঁছান, হয়তো আল্লাহ তাআলা আপনাকে কৃপণতার রোগ থেকে মুক্তি দিয়া দেবে। বুঝলেন? আছেন কদ্দূর আছে? হুজুর আসতেছে, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা আমার ঘরে বেজার হচ্ছেন নাকি? এই কালাউদ্দিন প্রত্যেক বছর এসে কি কর, সাইডে তো আসি না, ডাকেন, ভালোবাসেন তাই। আর আমি যে আপনাদেরকে ভালোবাসি না তা না, হয় নাকি? একদিকে ভালোবাসা জমে? হ্যাঁ, কোনদিন জমবে? জুলাইকা একদিকে ভালোবাসছে ইউসুফ আলাইহিস সালাম, এই জন্য জুলাইকার সাথে ইউসুফের সঙ্গে আর শেষ ঘরে বুড়িয়ে যার ঘরে দেখা হয়েছে। 40 ঘরে বয়স জুলাইকার, সেই সময় যায় দেখা হচ্ছে, আগে দেখা কাটে একবারই দেখছে এই বাজারে যখন উঠাইব। তখন তো জুলাইকা আজিজে মিসরের স্ত্রী ছিল, আজিজে মিসরের স্ত্রী ছিল, তখন তো স্ত্রী সে। এই আজিজে মিসরের স্ত্রী ওই জুলাইকা একা ভালোবাসতে বাঁচতে 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 সব শেষ করে ফেলেছে। চুল মূল সব পেয়ে গেছে, দাঁত মাত পড়ে গেছে, বুড়ু বুড়ু হয়ে গেছে, সেই সময় যায় ধাক্কা পেয়েছে। আল্লাহ কায়দারে ঘুরে দিল, আল্লাহ আবার জায়গায় পৌঁছায় দিল। আমার ভাইরা, বাবা, ওই যে মহিলা মাতা পিতার সম্পর্কে ওয়াজ করতে বলিছে, তারপরে এখানে বাপ আছেন কারা আমার মতন? প্রান্ত যারা বাপ আছেন, ওরে বাপ আর মেয়ে না হলে আঘাততাম কি আছে? তাই হ্যাঁ, এ যারা এখানে বিয়ে করবে তোমরা আবার ছিল না, তোমাকে ফ্যাক্টরি বাড়ি আছে কি? এখনো ফ্যাক্টরি বাড়ি আসলে ভালো হবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। আমিন। হচ্ছেন না, বাপতি গেলি নূহ আলাইহিস সালামের মতন বাপ হওয়া যাবে না, ছেলে হইতে গেলে কেনানের মতন ছেলে হওয়া যাবে না। কি কারণ? ছেলে হইতে গেলে কেনানের মতন ছেলে হওয়া যাবে না। নূহ আলাইহিস সালামের মতন বাবার সন্তান কেনান, মুসলমান না কাফের? কাফের। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে তাকে দিনের রাস্তায় আনতে পারেনি, মুসলমান বানাইতে পারেনি। বাবা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতন, সন্তান হতে হবে ইসমাঈল আলাইহিস সালামের মতন। ঠিক আছে? এইভাবে যদি বাপ হওয়া যায়
তাহলে সার্থক বাবা আপনি। আর যদি এর বাহিরে কিছু করেন আপনি ব্যর্থ বাবা। আপনি যা মনে করেন তা না। আপনি মনে করেন যে আমার ছেলে কত ভালো ছেলে, না, আপনার ছেলে অত ভালো না। তলের বাপ নুন দেখায় দেখেন যে কি হয়েছে। বর্তমান সময়ে গাঁজা বাবার কোন অভাব নেই। 99% যুবক যুবতী। আমি পেপার পত্রিকায় দেখি, আমি আমার এই বাটন সেট ব্যবহার করি, আমি টাচ পেন ব্যবহার করি না। আমি জাতীয় পত্রিকা আমার ছাত্রতা মানার থেকে ইনকলাব করে আসে, আমি পত্রিকায় দেখি এই গাঁজা বাবা এদেশের যুবক যুবতী সবাই মিলে এক জায়গায় একই বিছানায় রাত্র কাটায় গাঁজা বাবা খেয়ে আর জেনায় লিপ্ত হয়। তুমি বাবা ফজরের নামাজে মসজিদে যায়, আমি রইতে বেতন কাতারে আল্লাহু আকবার ইমাম গজ্জালি ভাবিছে। সোয়ালের খবর নিছো? হ্যাঁ হুজুর, এখনকার যুগের কিছু বিষয় আছে তো বুঝলেন তো। কিসের যুগ, কিসের যুগ? যুগের সঙ্গে তাল মিলাইতে পারবে না মুসলমান। মুসলমানের সঙ্গে যুগে তাল মিলাবে, মুসলমানের সঙ্গে যুগে তাল মিলাবে, তাহলে আপনি মুসলমান। আর যদি যুগের সঙ্গে মুসলমান তাল মিলায় সেরেতে গা ভাসায় দেন, আপনি মুসলমান নামে ভোলাতেন। রাগ বাড়ির রাগ শুধু রাইতে গেছে, যাক কষ্ট কমে গেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে আলহামদুলিল্লাহ। আজকের হুজুর এসে নাই নাকি অন্য কিছু আবার? হ্যাঁ হুজুর আসছে, এই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে আজকাল তো হুন্ডা আর গুন্ডার অভাব নেই, বুঝতে পারছেন? এই যে গুটি গুটি খেলা, আমরা ওই এক সাইডে দাঁড়া থাকতে আর দোয়া নিচ্ছি, আল্লাহ ওরা যেন অ্যাক্সিডেন্ট করে না মারে, আমাদের ভয়তে আমরা দোয়া নিচ্ছি করবি, ওদের ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদের ক্লাসের তলে না যায়। হ্যাঁ আর পিছনে বাল্যু করতে বসানো আছে, শয়তানের দলে তুই তারা ভেবে নিয়ে করি, তুই মারবি না, ওদেরও মারিস না। এতে ফ্যাক্টরি হচ্ছে মাল সাপ্লাই হবে। শয়তান আসছে কয়েকদিন পরে পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, সব রেডি হচ্ছে। আমি মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আমি সব জায়গায় দিনের কাজে আগে আমার ছেলে মেয়েগুলা যত দুনিয়ার বাজে কাজ আছে সেইগুলার আগে তোমার মসজিদে আসার কোনো দরকার নেই। এই তোমার ছেলে এবং মেয়ে থাকায় এদেরকে খাস পর্দা করো, নিজে খাস পর্দা করো, ফ্যাক্টরি ভালো বানাও, একের মালের আশা করা যাবে। ফ্যাক্টরি 2 নম্বর হইলে পশ্চিম তলে একের মালের আশা করা যাবে না। দাদ ভালো তার, গাল ভালো তার, গালার পদ ভালো তার, পদ ভালো দার, সাই ভালো তার। বুঝেছে কথা? হ্যাঁ, ফ্যাক্টরি 2 নম্বরে মাল কয় নম্বর হবে? ও বাপেরা, সোয়াল কথা শোনে না কেন? তুমি এই সোয়ালে কথার সাথে কি তাই কও? তুমি তোমার বাবার সাথে সোয়ালে দাদার সাথে কে দিলে? ও বাবেরা, তোমার মায়ে তোমার কথা শোনে না, তোমার মার সাথে তুমি কে দিলে বাবু? শুনিলে? হ্যাঁ, जैसे कर ली वैसे भर ली, ना मने तो करके देखो, जैसे कर ली वैसे भर ली, ना मने तो करके देखो, बहस तो है दोजख है, ना मने तो मरते देख। যেরকম করবো এরকমই পাবা। ধার করিস শোধ করা লাগবে, ধার করলেই তো শোধ করা লাগবে। শুধু ছেলের দোষ দিলে হবে না, বাপ তোমারও দোষ আছে। বলেন বাজার হলেন বাজারা, একজনের বাবার জামার কলাম ধরে এভাবে সভা দিয়ে টানতে টানতে নদীর কিনারায় নিয়ে বসাই গেছে। বসাই দেওয়ার পরে দিয়ে বাবা ছেলের এটা বাজান তোর 2টা পাও ধরি, তুই আমার নদীতে নামাই দিস না। তাই কেন? তাই তুই যদি নদীতে আমাকে নামাই দিস, তোর ছেলে মেয়ে নদী পার করে হয়ে যাবে। তা কেন বাবা? তোর মতন জোয়ান আমি যখন ছিলাম, তোর দাদারে ঠিক আমাকে যে স্টাইলে ধরে নিয়ে আসছি, ঠিক এই স্টাইলে ধরে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে যে জায়গায় বসাইছিলাম আমি তোর দাদাকে, তুই আমার ছেলে ঠিক সেই জায়গায় বসাইছি। এরপরে মাতবাড়ি করলে তোর ছেলে মেয়ে কিন্তু পার করে দেবে।
কি রুহুগুরাম ফেরেশতাও সেটা বার করেছে, শোধ করতে হবে, করতেই হবে। আমি ভালো হলে আমার পরিবার ভালো হবে। আমি সারা দেশের কাজা জায়গাটা নিয়ে বেড়াচ্ছি, সোয়াল কোন সিগারেট খাইছে, ওরে যায় থাবা মারতেছি, তোমার সোয়াল তোমার থাবায় কাজ হবে? হ্যাঁ, বোঝা হচ্ছেন? এবার হন না, ফ্যাক্টরি ভালো হলে কি হবে? মাল শাহজালাল ইয়ামানের মার ইতিহাস করবেন, শাহপরান শাহমাদ্দিনের মার ইতিহাস করবেন, হাজি শরিয়াতুল্লাহর মার ইতিহাস করবেন, নোয়াপাড়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন, খাজা খন্দহান আলী বাগেরহাটের মার ইতিহাস করবেন, শামসুল্লাহ ফরিদপুরের মার ইতিহাস করবেন, মোহাম্মদুল্লাহ হাফিজুর মার ইতিহাস করবেন, শৈখুল হাদিস হাফিজুল হক সাহেবের মার ইতিহাস করবেন, রহমতপুরের পীর সাহেবের মার ইতিহাস করবেন, আল্লামা শফি সাহেবের মার ইতিহাস করবেন, জুনায়েদ দাদনগরের মার ইতিহাস করবেন, বাইতুল শরফের পীর আব্দুল জব্বার সাহেবের মার ইতিহাস করবেন, শাইখে করিয়া আব্দুল করিমের মার ইতিহাস করবেন, জালিয়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন, পাঙ্গাসিয়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন, সরসিনার পীর সাহেবের মার ইতিহাস করবেন, আমার ভাইরা বাবারা বরগুনার পীর সাহেবের মার ইতিহাস করবেন, তবলিগ জামাতের আমির সাহেব হুজুরের মার ইতিহাস করবেন, আহারে মুসারাবাদ কায়েদ সাহেব হুজুরের মার ইতিহাস করবেন, চরমুনার আল্লাহর কুতুবদের মার ইতিহাস করবেন। একটি মাও পশ্চিমকালে একটি মুহূর্তের জন্য পর পুরুষের মোকাবেলা হয় না। একের ফ্যাক্টরির থেকে একের মালের সাপ্লাই, একের ফ্যাক্টরি থেকে একের মালের সাপ্লাই। আমার ভাইরা বাবারা, এই একের মালের সহবাতে যাওয়ার কারণে আজকে আমাদের মাথায় টুপি ছিল না, টুপি উঠছে। একের মালের সহবাতে যাওয়ার কারণে মুখে দাড়ি ছিল না, দাড়ি গজাইছে, মাথায় পাগড়ি ছিল না, পাগড়ি মাথায় উঠছে, জবানে ছিল গান আর গান, এই জবানে এখন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ দেখতেছে। কপাল কোনদিন আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায় থেকে নাই। কি বলে, একের মালের সহজাতে যাওয়ার কারণে আজান দিলে আর বাসায় থাকতে মনে চায় না, দৌড়ায় আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য। আমার ভাইরা বাবারা, এই তো আসতেছে মাত্র কয়েকদিন পরে আল্লাহু আকবার 19, 20, 21 চরমনার বাৎসরিক ফাল্গুনের মাহফিল। দাওয়াত দিয়ে গেলাম যাবেন, কত জায়গায় যান পিকনিক করতে, কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবন, এরপরে কি বলে সাতক্ষীরা, মন্টুনিয়ার আমবাগান, এরপরে আমাদের গিলেতলা ক্যান্টনমেন্ট পার্ক, এরপরে সুন্দরবন, করমজল, এরপরে কুয়াকাটায় কত বিজয়খালী ধরেন। এইবার একটা ট্যুর যুবকদেরকে বলে যাবে, তোমরা চরমনাইতে মাত্র যাতায়াতে 2 দিন, মাঝখানে 3 দিন থেকে চলে আসবা, মুরিদ হওয়ার কোন দরকার নাই। এই জায়গায় যতদিন থাকবা গুনার কাজ সংগঠিত হবে না। যদি কোনো মানুষ নেকের কাজ না করে গুনার কাজ ছেড়ে দেয়, যদি কোনো মানুষ নেকের কাজ না করে গুনার কাজ যদি ছেড়ে দেয়, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর সমষ্টিগত ইবাদতের সওয়াব গুনাহ ছাড়িয়া দেওয়ার কারণে আল্লাহ তাকে দান করে। বোঝেন কিছু? আমার ভাইরা বাবারা, আর যাওয়া যাবে না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে পায় না, দূরে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে আর পায়। যেদিনে সেটা ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে দেখছি, এদিকে পকেটে হাত দেয়, এরা মানিক মুক্তার অভাব নাই, এভাবে ধরে দিতে 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 যেই ইউসুফের নাম কয় তারই দেয়, সব দিতে দিতে শূন্য হয়ে গেছে। একটা যুক্তিগর তৈরি করে ইউসুফ আলাইহিস সালাম যেই রাজপথ, এই হাইওয়ে যুক্তিগর তৈরি করে ইউসুফ বলে, চোখ অন্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, চেহারার লাবণ্য নাই, সব বৃদ্ধাদের মতন হয়ে গেছে। এই অবস্থায় ইউসুফ জিকির হচ্ছে,
ফিরে এত জিকির করে আমার নাম নিয়ে ঢুকছে তো অন্ধ, ইউসুফকে তো দেখতে পারে নাই, ইউসুফ দেখছে কিন্তু সে চিনতে পারে নাই। যে যাকে বেশি মহব্বত করে তার নামটা সে বেশি বেশি স্মরণ করে। আমার ভাইরা বাবারা, এদেশের কিছু মানুষ আছে যারা দেখবেন সকাল বেলায় ফজর পরে মসজিদ থেকে বের হয় না, আল্লাহু আকবার ফজরের নামাজটা পড়ে যায় নামাজে বসে, আমার আল্লাহকে নিয়ে বসে যায় সূর্য উঠার পর্যন্ত, পরিষ্কার হওয়া পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। আবার মাগরিব পড়ে বসে, এর মাঝখানে জবানে শুধু আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই মহব্বতটা আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে আছে বিদায় জবানটায় সবসময় মাওলার স্মরণে থাকে। আমার বাবারা আমার, সব দিতে দিতে বিলাই করার কিছু নয়, শেষ হইয়া গেছে। ঠিক এই কায়দায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধ দেওয়া লাগবে, মাল লাগবে, টাকা লাগবে, জাল লাগবে, দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে, এতদিন আবু বকরের সঙ্গে নেকের কাজে পাল্লা দিয়া পারি নাই, আজকে আবু বকর কোথায় যায় দেখবো। আবু বকর তো অল্প কিছু মালের মালিক, কিসের মালিক? অল্প কিছু মালের মালিক। আবু বকর বাড়িতে গেছে, আল্লাহর নবী বলে দিছে মাল লাগবে। ওমর বাড়িতে গেছে, ওমর যত মাল ছিল ঘরে তার অর্ধেকটা বস্তা বন্দি করছে, বস্তা বন্দি করে মাথায় করে নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছেন। আমার ভাইরা বাবারা মা বোনেরা, আবু বকরও কিন্তু বস্তা বন্দি করে আল্লাহু আকবার এই মাল এনে আল্লাহর নবীর সামনে ফেলাইয়া যখন রাখছে, আল্লাহর নবী জিগায়, ও আবু বকর ঘরের মাল নিয়ে আসছে কি? কয় হুজুর ঘরের যত মাল ছিল আসবাবপত্র এমনকি একটা সুই সুতা পর্যন্ত আমি বাসায় রেখে আসি নাই, সব আপনার কদমে এনে দিয়ে দিলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, রে আবু বকর ঘরের জন্য কি রেখে আসছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। ওমর চিৎকার মেরে কয়, আবু বকর আমি আজকে তোমার লগে পারলাম না। আমার ভাইরা বাবারা মা বোনেরা, আবু বকরের গায়ে একটা জামা ছিল দামি জামা, আল্লাহু আকবার এই দামি জামাটারে বিক্রি করিয়া দিয়া